মাসুম বাচ্চা তুমি আল্লাহ এই সাগরের মাঝখানে একটা তক্তার উপরে একটা খাটের উপরে রেখে দিলা তার মার রূহটা তুমি বাইর করে আমার হুকুম দিলা বাইর করে নিয়ে আসলাম ওদিন আমি আর কান্না ধরে রাখতে পারি না আমার চোখের পানি জমিনের মধ্যে পড়েছিল আল্লাহ তুমি এত নিষ্ঠুর হয়ে গেলা এই মাসুম বাচ্চারে সাগর থেকে কে বাঁচাইবে কি খাবে কেমনে বাঁচবে ওদিন আমি চোখের পানি ছেড়ে দিয়েছিলাম আর একদিন গো আমার আল্লাহ সেই দিনটা হলো যেদিন সাদ্দাত বাদশা জান্নাত বানাইল এই সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাইল সে ওই জান্নাতটা দেখার জন্য কত না চেষ্টা করলো শত শত সাদ্দাত বানাইল আমার যখন আমার আল্লাহ হুকুম দিলেন তখন আমি গেলাম সাদ্দাতের রূহ বাইর করতে যায় দেখি শত শত সাদ্দাত দাঁড়ায় আছে আমি আসল সাদ্দাত চিনি নাই সেদিন আমার আল্লাহ বলেছিল দাঁড়া রে জিবরাইল দাঁড়াও যখন সময় হয়ে যাবে আসল সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে ওই সাদ্দাত যেদিন ওই জান্নাতের ভিতরে পা ঢুকা দিছিল গো আমি পিছন থেকে তারে টেনে ধরেছিলাম অনেক অনুনয় বিনয় করেছিল আর বলছিল ইসরাইল কত শখ করে জান্নাত বানাইলাম একটিবার আমার দেখার সুযোগ করে দে একটিবার আমার ঢোকার সুযোগ করে দে সেদিন ওই সাদ্দাতের কান্না আমি দেখে সহ্য করতে পারি না আমি আজরাইল চোখের পানি ফেলে দিয়েছিলাম জোরে বলো আল্লাহু আকবার আমার মালিক বলবে আজরাইল শোনো তুমি কি চেনো না ওই দুইটা লোকই একটা লোক ছিল ওই যে সাদ্দাতের জান কবজ করতে যা তুমি কেঁদেছিলে ওই সাদ্দাতকে আমি ওই সাগরের মাঝখান থেকে বাঁচাইয়া জঙ্গলের বনের মধ্যে নিয়ে গেলাম বাঘের দুধ খাওয়া তারে মানুষ করলাম বাগিনীর দুধ খাইয়া সাদ্দাত বনের বাদশা হলো সব কিছু তারে এত কষ্ট করে আমি আল্লাহ তারে বাঘ বাঁচাইলাম দুনিয়ার মধ্যে তারে এত কিছুর পরে তারে আমি বাঁচায় রাখলাম দুনিয়ার মধ্যে উনি রাজত্ব পাইয়া আমার সঙ্গে নাফরমানি করলো শুধু তাই নয় আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে দুনিয়ায় জান্নাত বানাইলো ওই নাফরমান সাদ্দাত ওই শিশু সন্তানটা ছিল জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আল্লাহু আকবার এ ভাইরা আমার বন্ধুরা আমার মরণের ভিতরে থাকলে যাচ্ছে 2 নাম্বার হলো কবর ঠিক কি না 2 নাম্বার কি কবর বলতে বোঝায় এ মুসলমান আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়ে মানুষের দেহ মুবারক যেখানে 3.5 হাত গর্ত খুঁড়ে আমরা রেখে দিই এটাকে মনে করি কবর বাবা যারা সাগরে ডুবে মরে গেল তাদের কবর কোথায় যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় যারে বাঘ ভাল্লুকে খাইলো তাদের কবর কোথায় আপনাদের গ্রামের পাশে হিন্দু গ্রাম আছে যাদের দেহগুলো পুড়ায়া দেয় আগুন দিয়া তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার এই কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে গো নাম জানা শুনি আপনাদের জানা কবরে শোয়াইলে কোন ফেরেশতা আসবে কথা বলেন কোন ফেরেশতা আরে বাবা না মুনকার নেকির আসবে না আজরাইল আলাইহিস সালাম যখন জানটা লয়ে যাবেন এ মুসলমান কেরামন কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে অন্যায় ভালো কাজ কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা আসবে তার নাম হলো
নোমান ফেরেশতা, জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতার নাম কি? নোমান ফেরেশতা। আয় পণ্ডিতেরা শোনো, এরপরে আসবে মুনকার নাকির। নোমান ফেরেশতা হাতের মধ্যে 2 টুকরা কাগজ আনবে। এক টুকরার মধ্যে থাকবে নেকামল, আর একটার মধ্যে থাকবে বদামল। কবর থেকে তোমার উঠাইবে আর বলবে, কাউসার আহমেদ মিয়া ওঠো, তোমার আর দুনিয়ায় পাঠানো হয়েছিল, আবার তোমার আজরাইল যে জানটা কবজ করা হলো। সারা জিন্দেগি তুমি ভালো মন্দ যা করেছো সব লিপিবদ্ধ করেছেন কেরামন কাতিবিন। আমার দায়িত্ব তোমার কবর থেকে ওঠানো। ওঠো বান্দা, এই নাও দুনিয়ার মধ্যে তুমি যত ভালো কাজ করেছো, 90 বছর 100 বছর 80 বছর পরে যত ভালো কর্ম করেছো, এই নাও। একটা কাগজ তার হাতের মধ্যে ধরায়া দিবে। দেখবে কত রাকাত নামাজ পড়েছি, কতবার জিকির করেছি, কতবার কোরআন তেলাওয়াত করেছি, কতটা রোজা রেখেছি, কতবার আমি সত্য কথা বলেছি। দুনিয়ার জিন্দেগিতে যত ভালো কর্ম করেছো গো, সব কিছু দেখে বান্দা বড় খুশি হয়ে যাবে। বলে বান্দা লেখো, তুমি লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। আল্লাহু আকবার বলেন। বান্দা বলবে আমার কলম নাই। ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমার বাজানেরা, এই আঙ্গুলের মর্যাদা জানি না, বড় বড় আলেম হয়েছি, বড় বড় মুক্তি হয়েছি, এই আঙ্গুলটা দিয়া শাহাদাত আঙ্গুলের ইশারায় রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ডুবা সূর্যকে উদয় করেছিল। এই শাহাদাত আঙ্গুল সুন খাওয়ার জন্য নয়, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুলটার মাথায় খবরদার কেউ সুন মাখাবেন না। এই আঙ্গুলটার বড় মূল্য। আল্লাহর ওলিরা এই আঙ্গুল দিয়া সবক দেয়, বেশিরভাগ এই আঙ্গুল দিয়া। এই শাহাদাত আঙ্গুল হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে এর মধ্যে সব চাইতে এই রাত্রে শেষ করে যেতে পারবা, রাত শেষ হবে কেউ বলতে পারি না। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই সাধারণ মৃত্যু হলো সবচাইতে সহজ মৃত্যু। যেটা হয় গো, 70টা তাজা উটের গায়ের চামড়া সবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের কাফন করলা গো। দেখলাম কত মানুষ মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করবা। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন একবার ভাবার দরকার। আজকে তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করো। এই দুনিয়ায় পাহাড় গোল্লা, সম্পদের পাহাড় গোল্লা গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে।
আরে মস্তান শোনো, শুনে নাও, এই দুনিয়ার সম্পদগুলো লোকে খাইব, ছেলে নিব ভাগাভাগি করে, মেয়ে নিবে ভাগাভাগি করে, প্রতিবেশী নিবে ভাগাভাগি করে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। তুমি সুদ খাইয়া জীবন গড়লা, ঘুষ খাইয়া জীবন গড়লা, মানুষকে ঠক দিয়া মানুষের সম্পদ লুট করলাম, তোমার এই সম্পদের পাহাড়গুলো লোকজনে ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নেবে না। জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলো মরণ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, চলে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বয়ে যাবে তামা। ও মুসলমান, একটু দিলের কান্ডা লাগান, শুনে নাও। আল্লাহ কয় ভর পূর্ণিমার মানুষেরা শোনো, কত দেখলাম, কত কত ধান খেত চর পড়ে আছে, কত পানি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই জমিনের সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, আর এই জমিনের যত পানি আছে সমস্ত পানি পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কি থাকবে? জোরে বলেন, কে থাকবে? থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন আমি থাকবো সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা আছি গো, এই 50 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে শুধু অন্যায় করলাম, ব্যভিচার করলাম, জুলুম করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম। যতদিন বেঁচে আছি রে বান্দা, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কেমনে আছো গো? বল আল্লাহ খুবই আসানে আছি, বড় নিয়ামত পায়, বড় শুকরিয়া আদায় করি তোমার। আল্লাহ বলে, ইদ্রিস রে, আমার জান্নাত গুলো কত নিয়ামত, ভরপুর নিয়ামত, তুমি পায়া খুশি হয়েছো নি? আল্লাহ খুশি হয়েছি, তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে। সেই কষ্টটা হলো, তোমার আজরাইল বুঝি আমার সামনে ভালো ব্যবহার করে নাই। ও মুসলমান, এই ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। 4 জন নবী জান্নাত এখনো জিন্দা আছে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। চীনাকে দায়িত্ব দিয়েছেন পাহাড়ের দায়িত্ব। এই পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। এই পাহাড় দেখাশোনার দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামের। জোরে বলো আল্লাহু আকবার। পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন। খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী জিন্দা আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছে। আরেকজন নবী হলো আমার নবীর উম্মত হয়ে আসবে, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীর কথাও মাঝে মাঝে উল্লেখ করে, তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ গাছের মধ্যে ঢোকানো পর ওই গাছটা ইহুদি সম্প্রদায় খ্রিস্টানরা কেটেছিলেন, ফাড়াইছিলেন, কিন্তু আল্লাহ তারে গায়েব উঠায় নিছে। তাকে পাঠাইব কি পাঠাইব কিনা
এমন কোন আমরা দলিল পাই নাই। তবে 4 জন নবী এখনো পৃথিবীর মধ্যে জিন্দা আছে। ও মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও। আজরাইল আসলেন। আজরাইল সালাম দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলো? আজরাইল বলে, হুজুর সব মানুষের রূহ আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদার মুমিনের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও নবী, একমাত্র বেঈমান মুনাফিকদের জানটা যখন বাইর করি আমি জমিনের মধ্যে আসি না। এই আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আমি এত বড় দানব, পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না। এ মুসলমান শোনো, আমি এত বড় দানব, এত বড় ভয়ঙ্কর। ও মুসলমান শোনো, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি আমার রূহটা কেমনে আসান করেছো বলো? বলো, হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল আমি জান্নাতি হয়ে জান্নাতের মধ্যে আছি, তবে ওই মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। এই মরণের পেয়ালা পান করতে হবে সবার রে বাবা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে গো। বলো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আজরাইলের মৃত্যুবরণ হবে। আমার বাবারা শোনো, আদম আলাইহিস সালাম জান কবজ করতে যা 2 বার কেঁদেছিল। কয়বার? জোরে বলেন কয়বার? 2 বার। আজরাইলকে জিগায়, তুমি কত সন্তানের জান কবজ করলা, কত মাসুম বাচ্চাদের ঝুটা বাইর করলাম, মায়ের কোলে সন্তানের বিদায় করে দিলাম, নববধূকে তুমি বিধবা বানায়া দিলা, অনেক স্বামীকে তুমি কি করলাম, তুমি একাকার করে দিলাম। এই দুনিয়ার মধ্যে তুমি সব চাইতে জানটা কবজ করতে যা কষ্ট পাইছো নি কোনদিন? বলে, আমার আল্লাহ, আমি 2টা মানুষের জান কবজ করতে যে কষ্ট পেয়েছিলাম। একটা হলো আল্লাহ ওই সাগরের মাঝে, ইনার নাম ছিল মহিউদ্দিন বাগদাদি আল বাগদাদি, বাবার নাম ছিল আবু সালিম মুসা জঙ্গে মুসা, মায়ের নাম ছিল উমুল খায়ের মা ফাতিমা। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু আমরা বললেই বলি খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কোন অলির চাইতে কোন অলি কমা নাই। অলি কুলের সম্রাট বাংলার জমিনে অসংখ্য আল্লাহর অলি আগমন করেছে। ও মুসলমান, তবে গাউসে পাকের কথাটাই আমরা বেশি বলি, বেশি স্মরণ করি। যে যে পীর তার মাথার তাস, আপন মুরিদ তার মুরিদগণের পীর সাহেব তার মাথার তাস, তাদের কি কোন হালাতে আছে জানি না, যে যে হালাতে থাকবে তার জন্য চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলির মুরিদ সন্তান গো,
উনি যাইতেছিলেন, জঙ্গল দিয়া যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা রশির মতো দেখা যায়, বিশাল একটা রশির মতো পড়ে আছে। আস্তে আস্তে উনি আগাইলেন, যা দেখলেন, হঠাৎ করে চা দেখে বিশাল বড় এক সাপ, বড় একটা সাপ। এই সাপটা যখন দেখলেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার মুরিদের হাতে ছিলেন একটা লাঠি। ওলামা আলেম মানুষ, মৌলানা সাহেবের হাতে ছিলেন একখানা লাঠি। এই লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সাপটা যখন মারা গেলেন, এ মুসলমান, আল্লাহর রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো, চারিদিক থেকে বিশাল আকৃতি এক আওয়াজ। চিন্তা নাই আল্লাহর মাহবুব বান্দাদের, মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে বুঝতে, ভাষা বুঝতে কষ্ট হবে। আগের বক্তা আপনাদের ভাষায় কথা বলছে, পরের বক্তা আপনাদের ভাষায় কথা বলবে, মাঝখানে একটু ডিস্টার্ব হইব, এটা সংশোধন হুজুর করে দিব। মারহাবা বলেন না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরূদ শরীফের জন্য নাই করবা, এইরকম মোরা দুরূদ পড়বে। তাবারক আছে না? মাওলানা সাহেব ইমাম সাহেব কই গেল? তাবারক আছে না? তাহলে এর মোরা মনে দুরূদ পড়লে হবে না, জোরে জোরে তাজা মানুষের মতো করতে হইব। আল্লাহুম্মা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই তো এই দুরূদে জোর হইব। আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা। এইটা এই দুরূদের জোর হইছে, এইটাই বলতে হবে। জিডায় জোর হইব, এটা ঘুম। এর নবিয়ানা শফিয়ানা, দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে কইরো না গো আমায় পর। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে এর নবিয়ানা শফিয়ানা এনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। উড়ে যাও রে বড় পূর্ণিমার হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, মৌলানা সাহেব গায়েব হয়ে গেলেন, সবাই বড্ড পাগল হয়ে গেলেন। ফিরে গেলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে। যাই বলে, হে জিলানী, আমরা যাইতেছিলাম পাশের গ্রামে জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছিলাম, পাশের গ্রামে জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছিলাম। হঠাৎ দেখি, হঠাৎ একটা
সাপ আসলো, সাপটাকে মারা হলো। মারা পর চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো, চারিদিক থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসলো, বিপদ সংকেত দেখা দিল। কাল বৈশাখী ঝড়ের মতো হলো, শুরু হলো। দেখি আমাদের যিনি আপনার প্রথম খাদেম, আপনার যে পুরন খাদেম সাহেব মৌলানা সাহেব হঠাৎ করে আমাদের মাঝে আর নাই, বড় পেরেশানিতে আছি। আপনার কদমের মধ্যে নালিশ দিয়ে গেলাম, জোরে বলো আল্লাহু আকবার। এদিকে মাওলানা সাহেব কে নিয়ে চলে গেলেন জিন জাতির সরদারের কাছে। জিনের যিনি প্রধান, রাষ্ট্রপতি প্রধান, যিনি মুসলমান, ওই দেশের রাজা, উনার কাছে নিয়ে গেলেন। মাওলানা সাহেব চক্ষু খুলে দেখে চারিদিকে অসংখ্য জিনেরা হাতের মধ্যে অস্ত্র ধরে আছে। প্রত্যেকটা জিনের চোখ দিয়া আগুন বাইর হচ্ছে। জিনের যিনি সর্দার, যিনি জিনের বাজানরে প্রধান, ওনার হাতে খোলা তরবারি, দুইটা চোখ দিয়ে আগুন বাইর হয়। হঠাৎ উনি তাকায় দেখে একটা জিনের বাচ্চা মরে আছে, মাথার মধ্যে, মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এই জিনের বাচ্চাটা সামনে পড়ে আছে। আল্লাহর ওলির মুরিদ বলে, বাবা তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। বলে, আমরা জিন। আল্লাহু আকবার বলো না। বলে, আমাকে এখানে কেন আনছো? কিসের জন্য আনছো? কেন আনছো বলো? বলো, তুমি কি দেখতে পাও না সামনে ওই যে আমাদের বাদশার ছেলেকে তুমি মেরে ফেলেছ? বাচ্চার ছেলেকে তোমার হাতের লাঠি দিয়া একটা আঘাত করে মেরে ফেলেছ। জোরে বলো আল্লাহু আকবার। হুজুর বলে, না, আমি আর কোনো বাদশার ছেলেরে মারি নাই, কোনো জিন জাতিকে মারি নাই। বলো, তোমার হাতের লাঠিখানার মধ্যে এখন রক্ত লেগে আছে। ওই লাঠি দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর ওনার ছেলেকে তুমি চিরবিদায় করে দিছো। জিন জাতির আজকে ওখানে ওরা শেষ করে দিছো। আল্লাহর মুরিদ বলে, না, অসম্ভব, আমি মারি নাই। আমি একটা সাপ মেরেছি। জঙ্গলার ভিতরে বড় একটা সাপ আসতেছিল, ওই সাপটাকে আমি লাঠি দিয়ে আঘাত করে মেরেছি। আমি কোনো জিন জাতিকে মারি নাই। তখন প্রধান যিনি ছিলেন, মুসলমান শুনে নাও, জিন জাতির সরদার যিনি ছিলেন, উনি ক্ষিপ্ত হয়ে বললেন, হে মানব জাতি, তুমি তোমার লাঠি দিয়া আমার একমাত্র সন্তানকে চিরতরে বিদায় করে দিছ। তোমারও মৃত্যুদণ্ড হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মৃত্যুদণ্ড তোমার হবে। তুমি কি করছো? কাজীকে ডাক দিলেন। কাজী, জিন জাতির কাজী আছে যিনি বিচারক, ওনাকে বললেন, দাঁড়া, জিন জাতির রাজা, জিন জাতির বাদশা যিনি ছিলেন, উনি বললেন, কাজী সাহেব, আমার একমাত্র পুত্রকে হুজুর মেরে ফেলেছি। আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়া করে নিশ্চিত তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আপনার কাছে দাবি করি খুনের বদলি খুন। বলে, হ্যাঁ, খুনের বদলি খুন হুকুম হয়ে গেল। হুজুরকে চিরতরে বিদায় করে দাও, তাকে চিরতরে বিদায় করে দাও। আল্লাহর ওলির মুরিদ মনে মনে বললেন, আমার পীর সাহেব কেবল তো আমাকে তসবিহ দিছে, আমারে আমল দিছে। যখন কোনো বিপদের মধ্যে পড়বা বাবা, আল্লাহকে স্মরণ করবা, তোমার পীরের উসিলা করে আল্লাহকে স্মরণ করবা, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইবা বাবা, দুনিয়ার সব বিপদ দূর হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। গাউসে পাকের মুরিদ একটা চিৎকার দিয়ে বলে, হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার ভিতরে আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, আমি গোলাম, আপনার মুরিদ। আজকে আল্লাহ গাউসে পাকের খাতিরে তুমি এই জিন জাতিদের থেকে আমারে বাঁচাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যখনই গাউসে পাকের নাম শুনেছি, জিন তার জিনের সরদার তার তরবারি ফেলে দিছে জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলো না। সঙ্গে সঙ্গে হাত পা কাঁপতে কাঁপতে
তরবারিটা নিচে ফেলে দিছে। বলছে তুমি বলো তুমি কার নাম নিলা? বলে গাউসে পাকের নাম নিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার মুরিদ, আমি তার মুরিদ, সে আমার পীরকে বললাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলে মানব জাতি তুমি আগে বললা না কেন? তুমি আগে বলো না কেন তুমি গাউসে পাকের মুরিদ? আমিও জিন জাতির সরদার, আমিও গাউসে পাকের মুরিদ। জোরে বলো মারহাবা। আর তো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তরবারিটা ফেলে দিক বললেন তোমাকে আমি মাফ করে দিলাম। আমার সন্তানকে তুমি হত্যা করেছ, আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু গাউসে পাকের নামটা লওয়ার জন্য। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। এবার উনি যখন আসতেছিলেন, জিনের সরদার বলে দাঁড়াও মানব জাতি দাঁড়াও, তোমাকে তো সহজে মাফ করা যাবে না, মাফ করে দিছি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি আমার একমাত্র সন্তানকে গোসল করাবা, আমার সন্তানকে কাফন পরাবা, আমার সন্তানের জানাজা পড়বা, তুমি ইমামতি করবা, আমরা জিন জাতিরা পিছে দাঁড়াইব, আমরা এই শরীক হব। এরপরে আমার সন্তানকে তুমি দাফন করাবা, তারপরে তোমার মুক্তি, তার আগে কোনো মুক্তি হবে না। কারণ তুমি মেরে ফেলেছ, সেই শাস্তি হলো এখনই আমার সন্তানকে গোসল করাও। গোসল করানো হলো, এরপরে মানব জাতি দিয়া তার জানাজা পড়ানো হলো, কাফন পরানো হলো, দাফন করানো হলো। ওনাকে জিনের সরদার বললেন ও আমার সৈন্যরা শোনো, একে সম্মানের সঙ্গে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার শরীফে আদবের সঙ্গে তারে পৌঁছায়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, যখন ওনাকে উঠায়া নিয়ে রওনা হয়ে গেলেন, গাউসে পাকের কদমের মধ্যে যখন ছেড়ে দিলেন, সকল লোকজন উনাকে দেখে অবাক হয়ে গেলেন। কই ছিলেন আপনি? আপনি হঠাৎ করে হারায় গেলেন, কই থেকে আসলেন? গাউসে পাক বললেন বাবা কই ছিলেন? বলে হুজুরে এই বৃত্তান্ত কাহিনী বললেন। হুজুর বললেন বাবা, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আপন মুর্শিদকে যদি কোনো মুরিদ স্মরণ করে, স্মরণ করতে দেরি আমি গাউসে পাক সেখানে পৌঁছাতে সময় লাগে না। একেই বলে কামেল পীর, একেই বলে মোকাম্মেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। গাউসে পাক বলেন বাবা শুনে নাও, পৃথিবীর প্রান্ত দিকেও প্রান্তে যদি কোনো মুরিদ বিপদে পড়ে যায়, আমি গাউসে পাককে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমি গাউসে পাক সঙ্গে সঙ্গে আমার মুরিদের পাশে হাজির হয়ে যায়। সুতরাং পীর মুরিদি যারা করেন বাবা শুনে নেন, পীরও একই রকম হয়। যখন আপনি বিপদে পড়ে যান, যখন স্মরণ করতে দেরি, আপন মুর্শিদ আপনার পাশে দাঁড়াইতে দেরি করে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান, অনেক বিস্তারিত আলোচনা ছিল, আমি গেলে আপনাদের লস হবে। আলোচনার মাঝেও একবার প্রথম বলেছে হুজুর কবর আসর মিজান, আবার আলোচনার মধ্যেও সিটি দিছে হুজুর কবর হাসর মিজান। সুতরাং কর্তৃপক্ষের দাবি যেটা সেটাই আলোচনা করা উত্তম। আমার ব্যক্তিগত আলোচনা করলে হয়তো মনে কষ্ট পাবে, তবে বাবারা শুনে নাও, বাস্তবতা নিয়ে আলোচনা বেশিটা করা উত্তম আমাদের সমাজ এবং জাতিকে বাঁচানোর জন্য। কারণ জাতি এখন বিপদের মধ্যে, বিশ্ব এখন বিপদের মধ্যে। বাস্তবতা নিয়ে প্রতিটা আলেমদের আলোচনা করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নবিয়িনা শাফিঈনা মাওলানা। কোথায় গেলে পাবো নবী আপনার যে দিদার? কোথায় গেলে পাবো নবী আপনার যে দিদার?
স্বপ্নে যুগে দিও দেখা, স্বপ্নে যুগে দিবেন দেখা, এই দাবি করি গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার বলো না। আলা ইন্না উলাল্লাহি লা ইয়ামুত। জোরে বলো মারহাবা। রাসূল বলছে আল্লাহর মাহবুব বান্দা যারা হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বললেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ঠিক কিনা? একটা হয় রাতের বেলা আর একটা হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে কে কখন চলে যায় বন্ধুরে, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই মরণটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমাই তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। হায় হায় অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, পালাবে কোথায়? পালাবের কোনো জায়গা নাই। বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দা দিন শুরু করেছিলাম, মরণের পেয়ালা পান করো নাই, মরণ হয় নাই। রাত শুরু করে পারবা দাদান্ডে 11টা বাজতে চলল, এখনো পর্যন্ত মরণের পেয়ালা পান করো নাই। সুতরাং ও মুসলমান শুনে নাও, আপনি ওদের জানাতেন আমি আল্লাহ কার কোনো দ্বিতীয় নাই। যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়া আমি ছাড়া অন্যের কাছে সাহায্য চাই গো, এই আসমান জমিনের মালিক আমি, ওদের জানা দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আস্তে কিবেন না জোরে কিবেন? আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই।
আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ আর নাই। তবে একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়। আরো জোরে বলেন, একজন প্রেমিক। এর সদাই তিনি কাঁদতেন বসে, সদাই তিনি কাঁদতেন বসে উম্মতের মায়ায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। ভালো লাগে কি লাগে না বলো? একজন প্রেমিক ছিল গো সোনার। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। ইর দিবানিশি কান্তেন নবী, দিবানিশি কান্তেন নবী উম্মতের মায়ায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলেন, একজন প্রেমিক ছিল গো। পাপি তাপি উম্মতেরি, পাপি তাপি উম্মতেরি আশায় কাঁদে নিরালায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলা লাগবে নবীর প্রেমে যারা আসো। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। এর উদয় হইয়া কাছে নবী, উদয় হইয়া কাছে নবী উম্মতের মায়ায়। বলো উদয় হইয়া কাছে নবী, উদয় হইয়া উম্মতের মায়ায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল। সিজদাতে কান্দে নবী উম্মত গুনাহগার, গমের ঘরে কাঁদে নবী উম্মত গুনাহগার। সিজদাতে কাঁদে নবী উম্মত গুনাহগার, গমের ঘরে কাঁদেন নবী উম্মত গুনাহগার। পাপ করে দাও দয়াল আল্লাহ, মাফ করে দাও দয়াল আল্লাহ পাপীরা গুনাহগার। মাফ করে দাও দয়াল আল্লাহ পাপী ওরা গুনাহগার। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল সোনার মদিনায়। এর দিবানিশি কাঁদেন নবী, দিবানিশি কাঁদেন নবী উম্মতের মায়ায়। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ছিল গো সোনার নাই। আল্লাহুম্মা এই নবীর প্রেমিকেরা জোরে ওয়ালা আলি। আইরে সাগরে ডুবাইয়া আমার, সাগরে ডুবাইয়া আমার তরঙ্গে ভাসায় রে চিনা পরদে এসি আমায় গর সারা কৌরিলি রে, আমায় পাগল বাহানাইলি রে, একলা কৌরিলি রে সিনা পহর দেহে সে। আল্লাহ আল্লাহ জোরে জোরে
এই গাউসে পাকের পাগলেরা জোরে আল্লাহ 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 ও কাজারে আপন যদি পার হয় আপন কোন জন দেখা যায় আপন কোন জন আরে ও কাজারে আইরে আপন যদি পার হয় আপন কোন জন দেখা যায় আপন কোন জন আইরে খাজায় আমার গলার মালা খাজায় আমার গলার মালা হৃদয়েরি দান রে চিনা পরতে এসি আমায় গর সারা কৌরিলি রে আমায় দেশ সারা কৌরিলি রে একলাও কৌরিলি রে সিনা পরতে এসি আল্লাহ আল্লাহ জোরে জোরে আমায় গর সারা কৌরিলি রে আমায় পাগল বানাইলি রে একলা কহরিলি রে সিনা পরদে এসি আল্লাহ আল্লাহ ऐरे पे मेरे तोहरी बंदरे माँ दिए नर सोने ऐरे मान सोबा नहीं लोरे अल्लाह पे मेरे कारोने यार मान सोबा नहीं लोरे अल्लाह पे मेरे कारोने पे मेरे तोहरी बंदरे माँ दिए नर सोने आयर पे मेरे तोहरी बंद रे मोती नर सोने आए अल्लाह अल्लाह এই আল্লাহ বানাইল বহু জাতি আইরে শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি আইরে শিখাইল প্রেম প্রীতি আর মর নবী কে পাঠান আল্লাহ হাবিব কে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোহরি বান্দরে মদিয়ে নার সনে আয় আল্লাহ আল্লাহ জোরে জোরে এইরে মানো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোহরি বান্দরে মদিয়ে নার সনে আল্লাহ আল্লাহ এই আল্লাহ বানাইল আসমান জমিন আরে আর বানাইল রাত্র আর দিন আল্লাহ বানাইল আসমান জমিন আরে আর বানাইল রাত্র আর দিন আর মন নবী কে পাঠান আল্লাহ হাবিব কে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোহরি বান্দরে মদিয়ে নার সনে আল্লাহ আল্লাহ এইরে মানো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে
প্রেমের তোহরি বান্দা রে মদিনার সহনে আরে প্রেমের তোহরি বান্দা রে মদিনার সহনে আল্লাহ 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 বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আইরে শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোহরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথে মুসলমান বরফুন্নি তাজদারে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছে। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা শাবদান ইন্নানি জালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শাবদান ইন্নানি জয় আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর উলিরা আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের পীরে তরিকত, আজকে যিনি আজকে আমাদের মাঝে আগমন করেছে সম্মানিত সভাপতি আলহাজ মাহবুবুর রহমান কাউসার সাহেব, পীর সাহেব এখতিয়ারপুর দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হযরত মাওলানা হাফেজ কারি আলাউদ্দিন নুরি সাহেব, ইমাম এই ভরপুর্ণি উত্তর জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সুপরিচিত অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ মুক্তার হোসেন বিল্লাহ সাহেব, অত্যন্ত আশেক মানুষ। আমি এসে দেখেছি বসে আছে ছাতক পাখির মতো। আপনারা ভুল করছেন, চেয়ারম্যান সাহেবের নামটা বড় করে প্রধান অতিথি হিসেবে রাখার দরকার ছিল। থাকেন আর না থাকেন এই ভুলটা আর করবেন না। যেহেতু আমাদের মধ্যমণি ইউনিয়নের প্রতিনিধি, এই ইউনিয়নের প্রতিনিধি আল্লাহ তার দয়া করুক, তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। সালাম জানা আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম আজকের মাহফিলের সম্মানিত পরিচালক ওবায়দুল্লাহ হক আল কাদরি সাহেব, আজকের মাহফিলের জমাল মাহমুদুল হক
হাসান রনি ভাই, আজকে যারা মাহফিল পরিচালনায় আছেন, আজকের মাহফিলের খাস করে যে সমস্ত ওলামা ইকরাম আছেন প্রত্যেকের সালাম জানাই। খাস করে যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা মুফতি আল্লামা মুফতি আলমগীর হোসেন সাইফি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন জহিরুল ইসলাম আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন তোফাজ্জল হোসেন সালেহি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব হাজির হয়ে গেছেন, উনি আখেরি মোনাজাত দিবে, আলোচনা করব। রাত যেহেতু বেশিও করব না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব। আর আমার এক দেশের গালি এক দেশের বলি, আমার দেশের ভাষা মাগুরাতে, আপনাদের থেকে প্রায় 650-700 কিলো দূরে। আমি এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন, আমি এত বড় জান্নওয়ালা না, বন্যওয়ালা না। আপনারা ভালোবাসেন, হয়তো সুন্নিয়াতকে ভালোবাসার খাতিরে, মদিনাওয়ালার খাতিরে আমাকে দাওয়াত দিয়েছেন, যে আশা করে জানি না কতদূর আগাইতে পারবো, আলোচনা কতদূর মন মজাইতে পারবো। তবে হেদায়েতের মালিক আল্লাহ, পীর কোনো মাকসুদ নাই, আলেম কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? পীর হলো ওসিলা, মাধ্যম। আজকে আল্লাহর ওলি কাউসার আহমেদ সাহেব আসছেন, উনি একজন মহান ব্যক্তি, আপনাদের মাঝে আসছেন, আল্লাহর ওলি আগমন করেছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই ইখতিয়ারপুর দরবার শরীফে অসংখ্য মুরিদ এখানে আছেন। আট্টশির আছেন, সারসিনার আছেন, পুরপুরা শরীফে আছেন, দেওয়ানবাগের আছেন, ফুলতুলি মাসলাদের আছেন, শাহজালাল ইয়ামিনীরা আছেন। এক কথায় বিভিন্ন তরিকাপন্থী ভাইয়েরা এখানে আসি। যেটা বলেন ঠিক কিনা? উতারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। খাঁটি ওলি যে জনে মরণ নাই জগতে, খাঁটি ওলি যে জনে মরণ নাই জগতে, একবার হাদিস কুরআন পইরা দেখ না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। কষ্ট হয় আপনাদের? আমার দোয়াজ করাই নিতে হইব, কারণ আমি তো ভাই বক্তা না। ডিগ্রি নিছি অনেকগুলো, যত ডিগ্রি মূল্যায়ন করি না। আমি আগেই জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম বক্তা, ভিতরে কোনো মালফানি কিচ্ছু নাই। কথা বুঝেন? যদিও একটু কণ্ঠশীল এড়াও গেছে গা, জার্নি করতে করতে রাত জাগতে জাগতে। এমন দিন আছে সারাদিন খানা কপালে জোটে না, এমনও দিন আছে 2 দিন 3 দিন পরে গোসল করা হয়। এত কষ্ট করে আনছি, আপনারা যত ভালোবাসা দিবেন গোলামের মুখ দিয়ে বাইর হবে কথা। মহব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া লা